সাধু বাবা জয় হোক। বাবা আমার হাতটা একটু দেখেন দিন, আমার হাতের রাশি কি বিয়ে শাদী নেই? তুই তো ছোটবেলায় বর বউ খেলতে খেলতে 4 বিয়ে করে ফেলাইছিস, তোর কপালে বিষাদি নেই। বাবা আমার হাতের রাশিটা কাইটি কোনো কায়দায় কি বিয়ের রাশিতে ঢুকানো যায় না? আমি যে মলাম। এই কেলো করেছে রে, তোর একটাই সমাধান আছে। আমার কাছ থেকে একটা মাদুলি নিবি আর 3 মাস ব্যবহার করবি। 3 মাসের ভিতরে তোর বউ সহ বউর মাও চলে আসবে তোর সাথে। বাবা তাহলে আর দেরি গেছি, তাহলে আমার মাদুলিটা দিয়ে আমি চলে যাই। হে বালক, তোর কোনো বকশিস লাগবে না। এই মাদুলি আমি দিচ্ছি, তুই ব্যবহার করবি। তুই বিয়ে করার পর মেয়ের মাটা আমাকে দিস। বাবা বিয়ে যদি হয় তা প্রথম দাওয়াত যা তুমি পাবা। বন্ধু, আমি তো 2 বছর বিয়ে শাদী করি, আমার এই পানি ভাই তো রোগ আমি সারতে পারতিস নে। তুই হঠাৎ করে কি করে বিয়ে শাদী হয়ে গেল তোর? আমার কাছে তো আমার এক বাবার সন্ধান আছে, তুমি যদি চাও তো আমি বাবার কাছে নিয়ে যেতে পারি। আমার ওই বাবা থেকে তোমার বিয়ে শাদীটা দিয়ে দিলে। তো চলো যাই। বাবা, তুমি তো এর বিয়ে শাদীটা দিয়ে দিলে, তা আমার এই পানি বাহিত রোগটা কি সমাধান দেওয়া যায়? হে বালক, তোর একটা সমাধানই আছে। আমার এই একটা মাদুলি আছে আর মাত্র। এই মাদুলি যদি তুই নিয়ে যাস, তোর 1 মাসের ভিতরে তোর রোগের সমাধান হয়ে যাবে। তাবিজ বাবা জয় হোক। ওরে তাবিজ বাবার কাছে তাবিজ নিলাম, ওতে তো কোনো কাজই হয় না আমার। বাবা তো বলিল 1 মাসের ভিতরে তোমার পানি বাহিত রোগ সেরে যাবে, ঠিক হয়ে যাবে। যদি যখন ঠিক হয়নি তাহলে আবার বাবার কাছে যাইতে হবে। বাবা মাদুলি তো ঝুললাম, তো কাজ হইলো না তো কোনো। হে মূর্খ বালক, মাদুলি ঝুললেই কি হবে? একটু মাজাটাও তো দুলতে হবে।